ওয়েলকাম টু আওয়ার অনলাইন এডুকেশন চ্যানেল। স্টুডেন্ট, তোমরা কেমন আছো? এই বৃষ্টি বাদলে সবাই ঘরের মধ্যে গৃহবন্দী হয়ে আছে। প্রচুর বন্যা, চারিদিকে বন্যা হয়ে যায় মনে হচ্ছে, এতই বৃষ্টি। তা আমরা তো তোমাদের পড়াশোনা নিয়ে ব্যস্ত, তোমাদেরকে কিভাবে সাহায্য করব সেই নিয়ে ব্যস্ত। অঙ্ক করাচ্ছি, ব্যাকরণ করাচ্ছি, বাংলার গ্রামার করাচ্ছি। তো তোমাদের এবার কতটা শিখতে পারছো সেই নিয়েও তোমাদেরকে ব্যস্ত থাকতে হবে। তাহলে তোমরা দেখো, তোমরা তো খুব ভালো স্টুডেন্ট, তোমরা তো বিভিন্ন রকমের বই পড়াশোনা করছো, নলেজ সঞ্চয় করছো, তার সঙ্গে এই বইগুলো পড়বে, মানে এই ভিডিওগুলো দেখবে, তাহলে তোমরা সহজেই সব কিছু পেরে যাবে। আজকে বাংলার ব্যাকরণ, কালকে করিয়েছি ক্রিয়াপদ, আজ করছি বচন। বচন বাংলার ব্যাকরণ, আজকে করেছি বচন নিয়ে। বচনের প্রথমে কি বলছি, সংজ্ঞা। বচন কাকে বলে? তাহলে বচন আমি প্রত্যেকটা ব্যাকরণ বই থেকে মানে ইম্পর্টেন্সগুলো তুলে লিখে উদাহরণ সমেত দিচ্ছি। মানে এই ইম্পর্টেন্সগুলো তোমরা যদি পড়ো ভালো করে, তাহলে এর থেকেই তোমাদের আসবে। তোমাদের আর ব্যাকরণ বই ভালোভাবে পড়ার দরকার নেই, এগুলোকে কিন্তু মন দিয়ে পড়তে হবে। সংখ্যাগুলো, উদাহরণগুলো পড়লেই তোমরা বুঝে যাবে যে এর ইম্পর্টেন্স কতটা। তাহলে এর থেকেই তোমরা ভালোভাবে শিখতে পারবে। গোটা ব্যাকরণ বই তো তোমার পড়ার দরকার নেই, আর পড়তে পারলে খুবই ভালো, যে পড়বে তাকে আমি না করছি না। তাহলে বচনের সংজ্ঞাটা কি বলছে? বচন কথার অর্থ হলো কি? বাক্য। বচন কথার অর্থ হলো বাক্য। ব্যাকরণে বচন কথাটির অর্থ হলো সংখ্যা। বচন মানে সংখ্যা, মানে মানে ইংরাজিতে যেটা বলো সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার, সেটা বাংলা হচ্ছে এক বচন বা বহু বচন। এক বচন এবং বহু বচন। তাহলে যার দ্বারা বিশেষ্য ও সর্বনাম পদের সংখ্যা বোঝায় তাকে বচন বলে। বিশেষ্য ও সর্বনাম পদের সংখ্যা বোঝায় তাকে বচন বলে। তাহলে বচন কাকে বলে আমরা জানছি। বচন মানে সংখ্যা, মানে এক বচন আর বহু বচন। আর ইংরাজিতে ওই যে সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার। আর বিশেষ্য ও সর্বনাম পদের সংখ্যা বোঝায় তাকে বলে বচন। তাহলে বচন কয় প্রকার হচ্ছে? বচন হচ্ছে দুই প্রকার। কি কি হচ্ছে? এক বচন ও বহু বচন। এক বচন হচ্ছে যে সিঙ্গুলার নাম্বার, বহু বচন হচ্ছে প্লুরাল নাম্বার। তাহলে এবারে এক বচন কাকে বলে? যার দ্বারা, এক বচন কাকে বলছে? যার দ্বারা কোনো ব্যক্তি বা বস্তু একটি মাত্র বোঝায় তাকে এক বচন বলে। কোনো ব্যক্তিও হতে পারে বা কোনো বস্তুবাচকও হতে পারে। যেমন গাছ, গাছগুলি বা গাছটি হচ্ছে এক বচন, গাছগুলি হয়ে যাচ্ছে বহু বচন। অতএব বস্তুবাচক একটি মাত্র বোঝায়, তাকেই বলে এক বচন। যেমন আমি, তুমি, সে, এগুলো উদাহরণ। আচ্ছা, রাত্রিটি, এগুলো তো হচ্ছে ব্যক্তিবাচক না, এগুলো বস্তুবাচক। রাত্রিটি, চন্দ্র, সূর্য, পৃথিবী, এগুলো সব একটা করি, তাহলে এগুলো হচ্ছে এক বচন। এক বচন কি বলছে? যার দ্বারা কোনো ব্যক্তি বা বস্তু একটি মাত্র সংখ্যাকে বোঝায়, সেটাই বলছে এক বচন। আর বহু বচন কি হচ্ছে? উদাহরণগুলো দিলাম, আমি, তুমি, সে। বহু বচন কি হচ্ছে? যার দ্বারা একের অধিক ব্যক্তি বা বস্তুকে বোঝায় তাকে বলে বহু বচন। একের অধিক ব্যক্তি বা বস্তুকে বোঝায় তাকে বলে বহু বচন। যেমন আমরা, আমাদের, তোমরা, তোমাদের, ছেলেরা, নক্ষত্রপুঞ্জ। নক্ষত্র কিন্তু একটা নয়, নক্ষত্রপুঞ্জ। তাহলে অধিক বোঝায়, যেটা একটা বোঝায় সেটা এক বচন, যেটা বহু বোঝায় সেটা বহু বচন। একটা বোঝায় মানে আমি, তুমি, সে, এগুলো এক বচন। বহু বচন হচ্ছে আমরা, তোমরা, তোমাদের, ছেলেদের, নক্ষত্রপুঞ্জ, এইসব দের বা রা, এগুলো হচ্ছে বহু বচন। এবার এক বচনকে বহু বচন করার নিয়ম, এক বচন যেটা সেটা কিভাবে বহু বচন করবে তার নিয়মটা আমি শেখাচ্ছি। আমি প্রথমেই বলেছি যেগুলো সব ইম্পর্টেন্ট সেগুলি আমি খাতায় লিখে ব্যবস্থা করে তোমাদেরকে বোঝাচ্ছি। এক বচনকে বিশেষ্য ও সর্বনাম পদের সঙ্গে রা, এরা, দিগের, দে প্রভৃতি যোগ করলেই বহু বচন করা হয়। এক বচন থেকে বহু বচন করার নিয়ম, বিশেষ্য সর্বনাম পদেরই সব কিছুই কিন্তু বিশেষ্য সর্বনাম পদের। ওগুলো রা, এরা, দিগের, দে প্রভৃতি যোগ করলে বহু বচন করা হয়। যেমন বলছে আমরা, তোমরা, তাহারা, এগুলো হচ্ছে সব বহু বচন। মহিলা দিগের, পশু দিগের, কৃপণ দিগের, এগুলো হচ্ছে বহু বচন।
আবার বিপ্লবী দেশ, শুধু কি বলেছি বিপ্লবী টি যদি বলি তাহলে একজনকে বোঝাবে, 1 বছর। কিন্তু চাষি টি যদি বলি একজনকে বোঝাবে। কিন্তু চাষিদের, বিপ্লবীদের, ছাত্রদের, এইগুলো আমি বলছি। তাহলে এগুলো হচ্ছে সব বহুবচন। তারপর হচ্ছে ছাত্রবর্গ, অনেক রকমভাবে বোঝায়। ছাত্রগুলি বোঝালেও যেমন বহুবচন হয়, ছাত্রবর্গ বোঝালেও বহুবচন হয়। আবার শিল্পীবৃন্দ বললেও বহুবচন হয়, শিল্পীদের বোঝালেও বহুবচন হয়। আর মেয়ে মহল বললেও বহুবচন হয়, আবার মেয়েগুলো বললেও বহুবচন হয়। তাই এইরকম বহুবচনের প্রকারভেদ অনেক। বিশেষ্য আর সর্বনাম পদের সঙ্গে এইগুলো সব যুক্ত হলেই বহুবচন। তোমরা খুব সহজে ওগুলো বুঝতে পারবে। যদি স্টুডেন্ট তোমাকে বলা হয় তুমি স্কুলে যাবে, তার মানে তোমাকে একাকে বলছি, সেটা 1 বচন। আর যদি তোমাকে বলি যে তোমরা স্কুলে যাবে, তাহলে তুমি ভাববে তুমি, আমি, সে, অনেকজন মিলে আর তোমরা হচ্ছ, তাহলে সেটা বহুবচন। আচ্ছা, সর্বনাম পদের বহুবচনের রূপ। বহুবচনের সর্বনাম পদের রূপ কি বলছে? 1 বচন, বহুবচন, 1 বচন, বহুবচন। অনেক উদাহরণ দেওয়া আছে। তারপর তবে কিছু কিছু উদাহরণ তোমাদেরকে দেখালাম। আমি, আমরা, তুমি, তোমরা, তিনি, তাঁরা, এগুলি, এগুলো সব 1 বচন থেকে বহুবচন। আবার তাকে, তাদেরকে, যাকে, যাদেরকে, আপনাকে, আপনাদেরকে, যার, যাদের, এগুলো সব হচ্ছে 1 বচন থেকে বহুবচন। এবং বহু উদাহরণ আছে, মানে তোমরা একটু ভালো করে এগুলো জেনে নাও, জেনে নিলেই তোমরা সহজে পারবে। তোমাকে আমি যদি বলি তুমি শিক্ষককে বলেছো, তার মানে একটা শিক্ষককে বোঝাচ্ছে। কিন্তু তোমাকে যদি বলি তুমি শিক্ষকদের বলেছো যে আমার এই নোটসটা তৈরি হয়নি, তার মানে শিক্ষকদের মানে অনেকগুলি শিক্ষককে বোঝাচ্ছে। এইরকম একটাকে নির্দিষ্ট করতে হলে তোমরা সহজেই জানবে। আর কিন্তু যখনই এগুলো 4, 5-এর ছেলেরা অবশ্যই দেখবে। আর যখনই দেখবে যে তোমরা অনেকগুলি শিক্ষকের কথা বলছি, তখনই শিক্ষকদের বলবো। তারপর কি বলছে? বহুবচন হয় না কোথায় কোথায়। এগুলো বহুবচনের রূপগুলো আমি দেখাচ্ছি, কিন্তু সব জায়গায় বহুবচন হয় না। সেগুলো কোথায় কোথায়, কোথায় কোথায় বহুবচন হয় না, সেগুলো হচ্ছে 1 নম্বর হচ্ছে ব্যক্তি বা স্থানবাচক শব্দের বহুবচন হয় না। ব্যক্তি বা স্থানবাচক শব্দের বহুবচন হয় না। ব্যক্তি মানে মধু একটা নাম, রবি একটা নাম, তাহলে একটা ব্যক্তি যখন বোঝাচ্ছে এগুলো বহুবচন হবে না। আবার স্থানবাচক, স্থানবাচক মানে পাঞ্জাব, দিল্লি, মথুরা, হরিয়ানা ইত্যাদি, তাহলে এই সব জায়গায় বহুবচন হয় না। এই সব জায়গায় বহুবচন হয় না। যদি বলি রাম, শ্যাম, যদু, মধু, এগুলো বহুবচন হয় না, এগুলো ব্যক্তি বিশেষ। আর স্থান বিশেষ কলকাতা, বর্ধমান, দুর্গাপুর, এইসব স্থান বিশেষগুলো বহুবচন হয় না। তারপর 2 নম্বর কি বলছি? 2 নম্বর হচ্ছে বস্তুবাচক শব্দের বহুবচন হয় না। তাহলে এখানে ব্যক্তিবাচক এবং স্থানবাচক শব্দের বহুবচন হয় না, আর এখানে বস্তুবাচক শব্দের বহুবচন হয় না। এগুলো সব 1 বচন হয়, কিন্তু এগুলো একটা একটা করে বলে 1 বচন। বস্তুবাচকটা যেমন কি? বস্তু কি? সোনা, রূপা, লোহা, তামা, এগুলো সব বস্তু। এগুলো 1 বচন বহুবচন হয় না, এগুলো সব 1 বচন। এগুলো সব 1 বচন। কেননা সোনা গুলি কি কেউ কোনোদিন বলে? রূপা গুলি কি কেউ কোনোদিন বলে? সেই জন্য সোনা, রূপা, লোহা, তামা এগুলো সব 1 বচন। এগুলো বস্তুবাচক যেহেতু, সেগুলো বহুবচন হয় না। তারপর চলে এসো 3 হচ্ছে ক্রিয়াবাচক। ক্রিয়াবাচক শব্দের বহুবচন হয় না। তাহলে 1 বচন থেকে বহুবচন সবই হয়, কিন্তু কিছু কিছু বিধিনিষেধ আছে, সেগুলো হয় না, সেগুলো তোমাদেরকে জানতে হবে। যেটা হচ্ছে ব্যক্তি বা স্থানবাচকের ক্ষেত্রে হয় না, বস্তুবাচকের ক্ষেত্রে হয় না, ক্রিয়াবাচক শব্দের ক্ষেত্রে বহুবচন হয় না। সেটা কি? যেমন ক্রিয়াবাচক শব্দের মধ্যে যেমন হচ্ছে শ্রবণ, ভ্রমণ, শয়ন, এগুলো। ভ্রমণ যদি বলি, ভ্রমণগুলি কোনোদিন বলতে পারি কি? বলি না। ভ্রমণ করতে গেছে, অনেকজন মিলে ভ্রমণ করতে গেছে, অনেকজন মিলে যেতে পারে, কিন্তু ভ্রমণ করতে গেছে, ভ্রমণগুলি করতে যায় না। বুঝতে পেরেছো? সেরকম শয়ন, অনেকজন শুয়েছে বলতে পারি, কিন্তু শয়ন তো শয়নই, এটা কিন্তু এটা হচ্ছে ক্রিয়াবাচক। শয়ন হচ্ছে ক্রিয়া, ভ্রমণ হচ্ছে ক্রিয়া, এগুলো হচ্ছে ক্রিয়া।
কে লোকগুলো কোথায় গেছে? ভ্রমণ করতে গেছে। লোকগুলো বলতে পারি, সেখানে বহুবচন হয়, কিন্তু ভ্রমণটা বহুবচন হয় না। লোক বা ছেলে বাচ্চাগুলো কি করছে? শয়ন করছে। তাহলে শয়ন করেছে মানে শয়নটা কিন্তু বহুবচন হয় না। এটা একবচন। বুঝতে পেরেছ? তাহলে লোকগুলি, বাচ্চাগুলি এগুলো বহুবচন, কিন্তু ক্রিয়াবাচক যেগুলো সেগুলো বহুবচন হচ্ছে না। তারপর কি বলছে? তাহলে ১ নম্বর কারণ জানলাম, ব্যক্তি বা স্থান বাচক শব্দের বহুবচন হয় না। ২ নম্বর কারণ জানলাম, বস্তুবাচক শব্দের বহুবচন হয় না। ৩ নম্বর কারণ জানলাম, ক্রিয়াবাচক শব্দের বহুবচন হয় না। ৪ নম্বর কারণ জানলাম কি? গুণবাচক শব্দের বহুবচন হয় না। গুণবাচক শব্দ কি? যেমন পরিশ্রম, অধ্যবসায়, মানুষের গুণ। এই লোকটা খুব পরিশ্রম, এর শিক্ষায় খুব দক্ষতা আছে, এই ছেলেটি খুব অধ্যবসায়, মানে পড়াশোনায় খুব ভালো মনোযোগী, এই রকম এগুলো গুণ। এগুলো এগুলো হচ্ছে সব গুণ। এই বাচকে বহুবচন হয় না। ছেলেগুলি খুব পরিশ্রম করতে পারে, কিন্তু কথাটা পরিশ্রম। বুঝতে পেরেছ? ধরো অনেক ছেলে কাজ করছে একসঙ্গে, বা অনেক লোক একসঙ্গে কাজ করছে, তুমি কি বলবে? লোকগুলি খুব পরিশ্রম করছে। পরিশ্রম তো পরিশ্রমই বলছো, কিন্তু লোকগুলি বলছো, সেটা কিন্তু বহুবচন। পরিশ্রমী। অধ্যবসায়, ছেলেগুলি পড়াশোনায় খুব অধ্যবসায় খুব ভালো, তাহলে এইটা কিন্তু অধ্যবসায়, কিন্তু ছেলেগুলি তুমি বলতে পারো। অতএব সেটা নাম বিশেষে, বিশেষ্য পদে কিন্তু তুমি বলতে পারো বহুবচন, কিন্তু এই সংখ্যাগুলি, গুণবাচকগুলো বহুবচন বলতে পারো না। আমি কি তোমাদেরকে বোঝাতে পারছি? মানে কি কারণে এগুলো হচ্ছে? এই যে ক্রিয়াবাচকটা বুঝিয়ে দিলাম, বললাম না অনেকগুলো লোক ভ্রমণ করতে যেতে পারে, কিন্তু ভ্রমণই হয়। ভ্রমণগুলি করতে যেতে পারে কি বলেছি কখনো? কোনোদিন শুনেছো কি? শোনোনি। ভ্রমণ করতে গেছে, তাহলে এটা হচ্ছে একবচন। এগুলো বহুবচন হয় না। তেমনি এই গুণবাচকও তাই। পরিশ্রম, দক্ষতা, অধ্যবসায়, এগুলো তুমি কি বলবে? লোকগুলি পরিশ্রম করতে পারে, এটা তুমি বলতেই পারো, অনেকগুলো লোক পরিশ্রম করছে, কিন্তু কথাটা পরিশ্রমগুলি কিন্তু তুমি বলতে পারো না। অধ্যবসায় গুলি তুমি বলতে পারো না। বুঝতে পেরেছ? তাহলে এইগুলি হচ্ছে গুণবাচক শব্দেরও বহুবচন হয় না। তাহলে 4টে কারণ আমি দেখে নিলাম। ব্যক্তি বা স্থানবাচকে বহুবচন হয় না, বস্তুবাচকে হয় না, ক্রিয়াবাচকে হয় না, গুণবাচকে হয় না। তারপর চলে এসো শূন্যস্থানে একবচন বা বহুবচন শব্দ বসাও। এখানে কিছু কিছু দিয়ে দিয়েছে, শূন্যস্থানের মধ্যে ক্রিয়া কিছু কিছু দিয়ে দিয়েছে। পুষ্পে পুষ্পে, যুদ্ধ যুদ্ধ, ঠোঙাটি, দেশটি, দুটো, কুঞ্জে কুঞ্জে। এবার উদাহরণ দিয়েছে, ড্যাশ দিয়েছে, কোন জায়গায় কোনটা বসবে। ক বলছে ভূতুবাবু ড্যাশ নিয়ে খেলা করছে। ভূতুবাবু ঠোঙাটি নিয়ে খেলা করছে, এটাই উত্তর। তারপর সে কি কথা আর ড্যাশ খাও, আমরা কি বলি? সে কি কথা আর দুটো খাও, এইখানটা দুটো বসবে। তারপর ছেলেরা 2 সারির পুতুল সাজিয়ে যুদ্ধ খেলছে। কি খেলছে? এটা ড্যাশ। ছেলেরা 2 সারি পুতুল সাজিয়ে, 1 সারি ওদিকে 1 সারি এদিকে, তাহলে কি খেলছে? যুদ্ধ খেলছে, ওই জন্য যুদ্ধ বসে গেল। এই যে যুদ্ধ। তারপর হচ্ছে এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি। হ্যাঁ, এমন কি দেশটি, এই যে এখানে রয়েছে দেশটি, এই দেশটিটা এখানে বসে গেল। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি। তারপরে একটা বাদ দিয়ে ফেললাম, ড্যাশ ড্যাশ ভরা গাছ, ড্যাশ ড্যাশ আছে পাখি। পুষ্পে পুষ্পে ভরা গাছ, কুঞ্জে কুঞ্জে আসে পাখি। পুষ্পে পুষ্পে ভরা গাছ, কুঞ্জে কুঞ্জে আসে পাখি। তাহলে এই ড্যাশগুলো তোমাদেরকে বুঝে বুঝে ঠিকঠাক করে করতে হবে। এইগুলো যদি ঠিকঠাক করে করো, তখন তোমরা বুঝতে পারবে যে একবচন বা বহুবচন কোথায় বসছে শূন্যস্থানে। বুঝতে পেরেছ? আর বহুবচন ওই যে যেটা সিঙ্গুলার নাম্বার সেটা হচ্ছে একবচন, যে সর্বনাম বা বিশেষ্য পদ দ্বারা একজনকে বোঝায়, আর যেটা একের অধিক বোঝায় সেটা হচ্ছে বহুবচন। তারপর হচ্ছে তোমার বহুবচন কিছু কিছু জায়গা হয় না, বহুবচন ব্যক্তি বা স্থান বিশেষে হয় না, বস্তুবাচকে হয় না, ক্রিয়াবাচকে হয় না, গুণবাচকে হয় না। সেগুলো উদাহরণগুলো তোমাদের ভালো করে সব বুঝিয়ে দিলাম।
এরকম। আর তারপর তো এমনিতে অনেক উদাহরণ দিয়েছি, আমি, তুমি, সে, এগুলো সবই একবচন। কিন্তু তোমরা, আমরা, তাঁরা, তাঁদেরকে, আপনার, আপনাদেরকে, এগুলো হচ্ছে বহুবচন। আপনাকে বললেই একবচন, আপনাদেরকে বললেই বহুবচন। এই হচ্ছে বচন। তাহলে এগুলো তোমরা ভালো করে পড়ো। আবার একটা নতুন অধ্যায় আসতে শুরু করব। যত তোমরা পড়ার ব্যাকরণ ভালো করে দেখবে, আর আমি কিন্তু তোমাদের ইম্পর্টেন্সগুলো বেছে বেছে লিখে বুঝিয়ে ভালো করে করাচ্ছি। এগুলো তোমরা যদি ভালো করে করো, খুব সহজেই সব কিছু শিখে যাবে। ঠিক আছে? তাহলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ।